আমার কাছে এমন একটা এক্সেল শিট আছে যেখানে কিছু স্টুডেন্টের নাম লেখা আছে এবং নাম্বার দেয়া আছে। আমাকে বলল এটা রেজাল্টটা বের করে দাও, কে কে পাস করেছে আর কে কে ফেল করেছে। তখন আমি কি করব? আমি কি একটা একটা করে PA, পাস ফেল এভাবে লিখব? না, আমি এভাবে লিখব না। আমি একটা সূত্র ইউজ করে সবারটা একসঙ্গে বের করে ফেলবো। তা আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটাকে বলে ইফ ফর্মুলা। আমি এই জন্য কী দিব? ইকুয়াল দিব, ইকুয়াল ইফ দিব, আমি ব্রেকেট দিলাম। ব্রেকেটের পর দেখেন আমাকে বলছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই নাম্বারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমার হচ্ছে ক্রাইটেরিয়া যে আমাকে বলে দিয়েছে যে 30-এর উপরে মার্কস পেলে পাস এবং 30-এর কম মার্কস পেলে ফেল ধরবেন। তাহলে আমরা ফর্মুলাটা কি দিব? তাহলে আমরা গ্রেটার দেন 30 দিলাম। 30 দিয়ে আমি একটা কমা দিলাম। এখন আমাকে বলছে ভ্যালু ইফ ট্রু। আমাদের সঠিক কোনটা আমরা বের করব সেটাকে বের করতে বলছে। তখন আমি এটাকে ইনভার্টেড কমার ভিতরে পাস দিব। আমার পাসটা হচ্ছে 30 বেশি পেলে এবং 30 কম পেলে হবে ফেল। এর জন্য আমি এটাকে ইনভার্টেড কমার ভিতরে পাস এবং আরেকটা ভ্যালু ইফ ফলস হচ্ছে আমার কি ফেল। তাহলে আমরা ফেলটাকে দেব FAIL, ফেল দিয়ে ইনভার্টেড কমা দেব। তারপর আমি এটাকে ব্রেকেট ক্লোজ করে দেব। এখন আমি এন্টার দিলে দেখেন আমার এখানে পাস লেখা আসছে যে রেবেকা 55 পেয়ে পাস করেছে। এখন আমি এইখানে পুরাটাকে এই যে দেখেন এই কর্নারে একটা বিন্দুর মতো একটু বোল্ড হয়ে আছে, এখানে ধরে আমি নিচের দিকে ড্র্যাগ করে দেব। সবার নাম্বারটা চলে আসবে, কে কে পাস করেছে, কে কে ফেল করেছে। দেখেন এই যে এটা ফেল করেছে, এটা ফেল করেছে, এটা ফেল করেছে, এভাবে। এখন আমাকে আবার বললো আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমার রেজাল্ট বের হয়ে গেছে, কে কে পাস করেছে, কে কে ফেল করেছে সেটা আমি পেয়ে গেছি। এখন আমার দরকার কয়জন পাস করছে সেটা বের করা। আমি এটাকে কী করে বের করব? এখানেও আমি একটা ফর্মুলা ইউজ করব, এটাকে বলে আমার কাউন্টিভ ফর্মুলা। তা কাউন্টিভ ফর্মুলাটা ইউজ করতে আমি ইকুয়াল কাউন্টিভ দিলাম, COUNTIF কাউন্টিভ। আমি আবার ব্রেকেট ক্লোজ করলাম। এখন দেখেন আমাকে বলছে রেঞ্জ। তা আমার রেঞ্জ হচ্ছে এই যে পাস ফেলের ঘরটা আছে সেটাকে আমি কি করে দেব? সিলেক্ট করে দিব। আমার ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করব? দেখেন এই যে রেঞ্জের পরে একটা কমা আছে, কমা দিলাম। আমার ক্রাইটেরিয়া চাচ্ছে আমার ক্রাইটেরিয়া কি? আমি ইনভার্টেড কমার ভিতরে দিলাম আমাকে আগে পাস দেখাও। তো আমি পাসটাকে আগে বের করব, কে কে পাস করেছে এটাকে আগে বের করলাম। পাস লিখে আমি ব্রেকেট ক্লোজ করে দিলাম। আমি এন্টার দিব। দেখেন আমার 32 হচ্ছে পাস করেছে আর ফেল করেছে কয়জন আমি এখানে লিখি। একইভাবে ফর্মুলা ইউজ করব, ইকুয়াল দেব COUNT কাউন্ট ইফ দেব। কাউন্ট ইফ দিলে আমার ব্রেকেট দিলেই আমার এটাকে আসবে। আবার রেঞ্জ দিতে বলছে, রেঞ্জের এই রেজাল্টের পাশের ঘরের এইটাকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এই যে দেখেন আমি সিলেক্ট করলাম। এখন আমার চাচ্ছে কি ক্রাইটেরিয়াটাকে আমি ইনভার্টেড কমার ভিতরে, আমি তো পাস বের করেছি, এখন আমার ফেল দরকার, FAIL ফেল বের করলাম। বের দিয়ে আমি ইনভার্টেড কমা দিয়ে আমি ব্রেকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি এন্টার দিলাম। দেখেন আমার 6 জন ফেল আছে। তো আমরা দেখতে পাচ্ছি 32 জন পাস এবং 5 জন ফেল করেছে। ঠিক আছে, আমরা এখন দেখেন কত সহজে এই অনেক বড় ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবো। এখানে তো আমার অল্প একটু ডাটা, আপনারা যখন কাজ করবেন অনেক বেশি ডাটা নিয়ে কাজ করবেন তখন আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে। আমাকে এমন একটি এক্সেল শিট দিয়ে বলল যে প্রত্যেকটি রো এর পরে একটি করে ফাঁকা রো আনতে হবে। একটি করে ফাঁকা রো আনতে হলে আমি এখন কি করব? এইখানে আমার একটা রো আছে, এখানে আমি যদি ক্লিক করি ইনসার্ট দিই আমার একটা ফাঁকা রো বের হইলো। আবার এইখান থেকে আমি একটা ক্লিক করে ইনসার্ট দিব, তাহলে আমার আরেকটা ফাঁকা ঘর বের হইলো। আমি কি এইভাবে করব? এইভাবে করতে গেলে তো আমার সারাদিন কেটে যাবে, আমার কাজ শেষ হবে না। তাহলে আমি কি করতে পারি? এখন আমি একটা টেকনিক
আপনাকে দেখাচ্ছি। টেকনিকটা হচ্ছে আমাদের যে সিরিয়াল নাম্বারগুলো আছে, এই সিরিয়াল নাম্বারগুলোকে আমি কি করব, প্রথমে কপি করব। আমি এটাকে প্রথমে দেখেন, আমি এটাকে প্রথমে এখানে এই পর্যন্ত আমি কপি করলাম। আমি রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। কপি করে আমি এইখানে নিচের ঘরে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করা শেষ। এখন আমি কি করব, আমার পেস্ট করা শেষ। এখন আমি এই যে প্রথম ঘরে আসলাম, প্রথম ঘরে এসে আমি এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে এই যেখানে দেখেন শর্ট লেখা আছে, শর্টে এসে আমি শর্ট স্মলার টু লার্জেস্ট করে দিব। স্মলার টু লার্জেস্ট করে দিয়েছি। দেখেন এখন আমার প্রত্যেকটা ঘরের পরে একটি করে ফাঁকা রো চলে এসেছে। ম্যাজিক না? বলেন কত সহজে কাজ শেষ, তাই না? এই তো হয়ে গেল তাহলে আমাদের কাজটা। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার বস এমন একটি এক্সেল শিট দিয়ে বলল, এই যে ঘর প্রত্যেকটা রোয়ের মাঝখানে একটি করে ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরগুলোকে তুমি ডিলিট করে দাও। এখন আমি কি করব, এখানে দিয়ে একটা একটা করে এখানে ক্লিক করে একটা একটা করে আমি ডিলিট করব। দেখেন তো, একটা একটা করে ডিলিট করতে তো অনেক সময় লাগবে, তাই না? তা আমি কি করব, আমি একটা সূত্র ইউজ করব। তাহলে আমি কি করব, আমি এই জন্য প্রথমে এই ঘরটাকে পুরো সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করি। সিলেক্ট করে কন্ট্রোল জি বাটন প্রেস করলে আমার এই গো টু স্পেশাল আসবে। স্পেশালে ক্লিক করব। তারপর আমার ব্ল্যাঙ্ক ঘর যেহেতু, তাই আমি এই ব্ল্যাঙ্কে ক্লিক করে আমি ওকে দেব। ব্ল্যাঙ্কে ক্লিক করে ওকে দেওয়ার পরে দেখেন আমার সবগুলো ঘর সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় রেখে আমি কন্ট্রোল মাইনাস ক্লিক করব। কন্ট্রোল মাইনাস দেওয়ার পরে দেখেন একটা ডিলিট অপশন আসে। এই ডিলিটটাকে আমরা কি করব, যেহেতু আমাদের রোটাকে ডিলিট করতে হবে, তাই আমরা এন্টার রো দিব এবং ওকে দিব। এন্টার রো দিয়ে ওকে দিলে দেখেন আমার সবগুলো ফাঁকা ঘর ডিলিট হয়ে গেছে। এখন যদি কলামের ক্ষেত্রেও চান যে আমি কলামটাকেও একইভাবে কাজ করব, সেক্ষেত্রে আপনারা পারবেন। ধরেন আমি এই কলামের মাঝখানে একটা ইনসার্ট করলাম, আবার এই কলামের মাঝখানে একটা ইনসার্ট করলাম। এখন ধরেন আমার আরও আছে, আমি বুঝলাম আমার এগুলোও করতে হবে, তখন আমি কি করব, ঠিক সেমভাবে আমি পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি বাটন প্রেস করব, স্পেশালে ক্লিক করব, ব্ল্যাঙ্কে ক্লিক করব, ওকে দিব। ওকে দেওয়ার পর দেখেন আমার কলামগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, এই অবস্থায় রেখে কন্ট্রোল মাইনাস বাটন ক্লিক করব। কন্ট্রোল মাইনাস ক্লিক করলে আবার এই যে ডিলেটের এটা ইন্টারফেসটা চলে আসবে। তখন দেখেন আমার যে এতক্ষণ আমি করেছি ইন্টার রো, এখন আমি ইন্টার কলাম দিব। ইন্টার কলাম দিয়ে ওকে দিব। দেখেন আমার কলামগুলো ডিলিট হয়ে গেছে। আমাকে এমন একটি এক্সেল শিট দিয়ে আমাকে বলল, দেখো এখানে নাম আছে, স্টার্ট টাইম আছে, এন্ডিং টাইম আছে। এখানে অফিসের একটা এক্সেল শিট, যারা কাজ করে অফিসে তখন তাদেরকে একটা এন্ডিং টাইম আছে, মানে স্টার্ট টাইম আছে, যে অফিস 9টায় শুরু হয় 7টায় শেষ হয়, এরকম একটা জিনিস ব্যাপার আছে প্রত্যেকটা অফিসেরই। তখন কে কয়টা বাজে অফিসে ইন করেছে এবং কয়টাতে বাজে বের হয়েছে, এটা দেয়া আছে আমাদের এখানে। এখন আমাদের বলা হয়েছে কে কত ঘন্টা কাজ করেছে সেটাকে বের করে দাও, এই ওয়ার্কিং আওয়ারটাকে বের করে দাও। এখন আমরা কিভাবে এইটাকে বের করতে পারি, এটা বের করার জন্য, ওয়ার্কিং আওয়ারটা বের করার জন্য আমি প্রথমে একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়ালের পর আমি একটা ব্রেকেট দিব। ব্রেকেট দেওয়ার পরে আমরা এই এন্ডিং টাইমটাকে সিলেক্ট করব। তারপর আমরা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে আমরা এই যে স্টার্ট টাইমটাকে সিলেক্ট করব। তারপর আমরা আবার ব্রেকেট দেব। ব্রেকেট দেওয়ার পর আমরা ইন্টু দিব, আমরা গুণ দিব। গুণ দিয়ে 24 ঘন্টা মানে একদিনেরটা দেব। তারপর আমি এন্টার দেব। এন্টার দিলে দেখেন আমারটা বের হয়ে গেছে। এখন আমি এইটাকে ধরে আমি এখান থেকে যদি এই যে দেখেন এখানে একটা বোল্ড হয়ে আছে, বোল্ডের এখানে ধরলে আমার প্লাস চিহ্ন হয়েছে, এখান থেকে আমি ড্র্যাগ করে নিচে নামিয়ে দেবো। দেখেন আমার সুন্দর করে আমার এইগুলো এসে পড়েছে। এখন দেখেন এখানে অনেকেরটা আসে না, যদি না আসে সেই ক্ষেত্রে আপনি এটাকে পুরোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এই যে
সেল ফরম্যাট সেলে যাবেন, ফরম্যাট সেলে যে নাম্বার করে দিবেন তাহলে এসে পড়বে, নাম্বার করে দিলে এসে পড়বে। দেখেন আমারটা সুন্দর করে ওয়ার্কিং আওয়ারটা এসে পড়েছে, কি কামাল 10 ঘন্টা কাজ করেছে, জামাল 9 ঘন্টা, এভাবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কাছে অনেকগুলো নামের লিস্ট আছে, যেখানে প্রত্যেকটি নামে 3 থেকে 4টি ওয়ার্ডের। এখন প্রত্যেকটি ওয়ার্ডের মাঝে আমাকে স্পেস দেওয়া আছে। এখন আমাকে ওই প্রত্যেকটি নামের স্পেসের পরিবর্তে সেখানে হাইফেন বসাতে হবে। এখন আমি কিভাবে বসাবো? একটি একটি করে হাইফেন বসাবো? ওকে টাইপ করে করে যদি বসাতে হয় তাহলে তো অনেক সময় লাগবে এবং আমার সারা দিন চলে যাবে। তবে এক্সেল ট্রিক্স খাটিয়ে আমি 1 মিনিটে কাজটি করে ফেলতে পারি। এই এক্সেলের যে ফর্মুলাটাকে আমি এখন অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, এটাকে বলে সাবস্টিটিউট ফর্মুলা। চলো দেখি কিভাবে কাজটি করা যায়। কাজটি করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফর্মুলাটা আমি এখানে লিখব। আমি নামগুলো আগে লিখে রেখেছি, এই নামগুলো আপনারা লিখে নেবেন কাজটা যখন প্র্যাকটিস করবেন তখন। ফর্মুলাটাকে আমরা আগেই বলেছি এটাকে সাবস্টিটিউট ফর্মুলা বলে। এখন আমি এটা ফর্মুলাকে কাজে লাগাবো। আমি প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে SUBS সাবস্টিটিউট দিব এবং আমি এটাকে কি করব, ব্রেকেট দিব। ব্রেকেট দিলে দেখেন আমাকে এখানে বলছে টেক্সট ওল্ড টেক্সট আমার কি আছে, এই নামটাকে আমার সিলেক্ট করে দিতে হবে এই ঘরটাকে। তারপর আমি এখানে একটা কমা দেখাচ্ছে। এখন আমাকে বলছে ওল্ড টেক্সটটা কিভাবে আছে, আমি একটা ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিলাম, দেন আবার ইনভার্টেড কমা, তারপর কমা দিলাম, তারপর আবার ইনভার্টেড কমা। এখন আমি নিউ টেক্সট দিব। নিউ টেক্সটে আমি কি দেব, হাইফেন ইউজ করব। হাইফেন দিয়ে আবার ইনভার্টেড কমা দিয়ে আমি ব্রেকেট ক্লোজ করে দিলাম। এখন আমি এন্টার দিলাম। দেখেন আমার নামটা সুন্দর করে এখানে হাইফেন দিয়ে এসে পড়েছে। এই যে নামটা আসলো সেখানে দেখেন 2 ঘর শো করেছে, আমি এই জন্য এটাকে টেনে 1 ঘরে নিয়ে গেলাম। এখন আমি এখান থেকে যদি এই প্লাস চিহ্নটা, এই যে কর্নারে দেখেন একটু বোল্ড করে একটা দেখা যাচ্ছে, এই বোল্ডের এখানে ধরলে আমার আইকনটা প্লাস হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে ড্র্যাগ করে দিব, আমার প্রত্যেকটা নামের মাঝখানে হাইফেন চলে আসবে। এভাবে কাজটি করলে খুব সহজে আমরা কাজটাকে শেষ করে ফেলতে পারি। তোমার টিচার একটি প্রশ্ন দিয়েছে কিন্তু বইয়ে খুঁজে পাচ্ছ না, কোনো চিন্তা নেই, এখন পড়ালেখা হবে আরও সহজ। আর নেই কোনো অ্যাপ ডাউনলোড করার ঝামেলাও, শুধু তোমার হাতে একটি মোবাইল ফোন থাকলেই হবে। এখন তোমার যে কোনো বিষয়ে প্রশ্ন করতে হলে প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিও। এখন সার্চ বারের ডান পাশে ক্যামেরা আইকনটিতে ক্লিক করে তোমার প্রশ্নের একটি ছবি তুলে নাও। প্রশ্নের ছবিটি তোলা হয়ে গেলে তোমার প্রশ্নটিকে সিলেক্ট করে নাও। প্রশ্নটি সিলেক্ট করা হলে আস্ক অ্যাবাউট দিস ইমেজে ক্লিক করো। আস্ক অ্যাবাউট দিস ইমেজে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস পেয়ে যাবা। সেখানে উত্তরটি যদি ইংলিশে হয় তাহলে আনসারে ক্লিক করবে এবং বাংলায় প্রয়োজন হলে উত্তরে ক্লিক করবে। আমার যেহেতু উত্তরটি বাংলায় প্রয়োজন তাই আমি উত্তরে ক্লিক করে নিচ্ছি। দেখো আমি একটি আবেদনপত্রের জন্য এখানে দিয়েছিলাম, আমার আবেদনপত্রটি এখানে এসে গেছে। তোমরা এছাড়া অন্য যে কোনো বিষয়ে যদি প্রশ্ন করতে চাও ঠিক একইভাবে তুমি একটা ছবি তুলে নিবা প্রশ্নের, তারপরে করবা। এখন দেখো আমার একটি অঙ্ক প্রশ্নের দরকার। ধরো আমি অঙ্ক প্রশ্নটা পাচ্ছি না, তখন আমি অঙ্ক প্রশ্নের জন্য আমি কিছু লিখে দিব। এখানে অপশনগুলো আমার ভালো লাগেনি তাই আমি আমার প্রশ্নের উত্তর দরকার গ নাম্বার বা ঘ নাম্বার, তখন আমি এটা লিখে দিচ্ছি গ নাম্বার প্রশ্নের উত্তর দাও। এখন এটা আমাকে লিখে দিয়ে আর সাথে সাথে আমি এটা পেয়ে যাব। যখন সার্চ বারে ক্লিক করব, সার্চ বারে ক্লিক করার সাথে সাথে আমার উত্তরটি আমি পেয়ে যাব। দেখো গ নাম্বার প্রশ্নের উত্তরটি আমি পেয়ে গেছি। এখন আমার ধরো আরও আরেকটি প্রশ্ন দরকার, কিন্তু আমি ওইটাও খুঁজে পাচ্ছি না বা কোনো ভালো লাগছে না যেটা পাচ্ছি, তাই আমি এটাকেও আরেকটা ছবি তুলে নেব, সেটা আমার আইসিটি বইয়ের জন্য। এখন আমার আইসিটি প্রশ্নটা আমি ছবি তুলে নিচ্ছি। আবার আমি এখন সিলেক্ট করে নেব, আজকে অ্যাবাউট দিস ইমেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার যেহেতু বাংলা দরকার আমি উত্তরে ক্লিক করলাম, উত্তরটি আমি এখানে পেয়ে যাব। দেখো আমাকে এখানে উত্তরটি দিয়ে দিয়েছে। এভাবে যে কোনো প্রশ্নের উত্তর পেতে তোমরা গুগল লেন্স ইউজ করতে পারো। আমি মনে করি তোমাদের অনেক উপকার হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থেকো।
আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।